সন্তানের সামনে মাকে কুপিয়ে খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত অভিযুক্ত বাবার ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি জেলা আদালত। 8 বছরের শিশু সন্তানের সামনেই মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছিল বাবা। সেই খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি জেলা আদালত। সাজাপ্রাপ্ত যুবকের নাম সুজিত দেব ভৌমিক। তার শিশু সন্তান আদালতে এসে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। বর্তমানে অভিযুক্তের ছেলে 10 বছরের নাবালক। মূলত তার সাক্ষ্যের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক। জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী জানান, 2023 সালে চাঞ্চল্যকর এই খুনের ঘটনা ঘটেছিল ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি গ্রামের সরকারপাড়া এলাকায়। অভিযুক্ত সুজিত দেব ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ ছিল 8 বছরের শিশু সন্তানের সামনেই নিজের স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছিল। স্ত্রীকে সন্দেহের জেরেই শ্বশুরবাড়িতে এসে খুন করে। এমনকি তাকে বাঁচাতে গেলে শাশুড়ি এবং শাশুড়ির বৃদ্ধা মাকেও খুনের চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার পর পালানোর চেষ্টা করলেও অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। এদিন বাবার বিরুদ্ধে সাজা ঘোষণা শোনার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে আদালতে এসেছিল ওই নাবালক। সাজা সম্পর্কে কেসটা পুরাটাই মিথ্যে। পুলিশ আয়ো রামকুমার রায় আমার হাতে একটা মিথ্যা কুড়াল ধরে দিয়েছিল, মিথ্যা কুড়াল ধরেছিল। ওই কুড়ালের জন্য ওই কুড়াল শো করছে কোর্টে, কিন্তু কুড়ালের কোনো ফরেনসিক রিপোর্ট করা হয় নাই। এই কেসটা পুরোটাই মিথ্যা কেস। না, এটা পুরো এই কেসটা পুরোটাই এদের সাজানো ষড়যন্ত্র। আমার হাতে কুড়ালটা ধরে দেওয়া হয়, মিথ্যা কেস এটা। আপনি কি হাইকোর্টে যাচ্ছেন? হাইকোর্টে যাচ্ছি কিনা এখনো বলতে পারবো না, কিন্তু কেসটা পুরোটাই মিথ্যা কেস। হত্যা করেননি? তাহলে কিভাবে মারা গেল? শ্রী রায় দিল। আপনার কে হয়? আমার মেয়ে হয়। তো বুঝে আজকে যে সাজাটা শোনালো আপনি আজকের সাজাটা যে হলো তাতে আমরা সবাই শান্তি পেলাম এবং আমার মেয়েও আত্মা শান্তি পাবে। খুশি আপনার? হ্যাঁ, আমরা সবাই খুশি। কি নাম আপনার? কল্পনা সরকার। এটা হচ্ছে 20/6/2023 ময়নাগুড়ি থানার আন্ডারে সরকারপাড়া। সেখানে মিতালি দে ভৌমিককে তার হাজব্যান্ড সুজিত দে ভৌমিক brutally assaulted and murdered with the help of eggs. Also brutally assaulted the mother-in-law and the mother-in-law. Accordingly, a case was started under section 498A, 307, 326, 302 IPC. এই কেসটা 2023 সালে 6 মাসে হয়েছে। উইদিন দ্য শর্ট স্প্যান অফ টাইম এটা ইনভেস্টিগেশন করে পুলিশ 3 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, ইনক্লুডিং দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড সুজিত দে ভৌমিক। এবং এই কেসে 3 জন ট্রায়াল ফেস করেছে, আদার দ্য 2 ব্রাদার্স অফ দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড সুজিত দে ভৌমিক ফর হ্যাভিং দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ক্রুয়েলটি অন ডিমান্ড অফ ডাউরি। চার্জশিটে এটাতে 19 উইটনেসেস হ্যাজ বিন এক্সামিনড বাই দ্য পুলিশ, কিন্তু এটাতে অ্যাট দ্য টাইম অফ এভিডেন্স আমি মনে করেছি যে 15 উইটনেসেস আর ভাইটাল অ্যান্ড দে হ্যাভ বিন এক্সামিনড অ্যান্ড ক্রস এক্সামিনড। এই কেসটাতে PW3, the 8 years old son of the principal accused, he was the eyewitness, and apart from that the mother-in-law and grandmother-in-law, who at the relevant point of time at the house of the PO Sarkarpara, when they resisted the principal accused Sujit Dev Bhowmik, then they were also physically assaulted brutally and accordingly treated at the Sodor Hospital, Jalpaiguri. 15 জনের চার্জশিট 15 জনকে এক্সামিন হয়েছে এবং যেখানে ডাক্তারবাবুরা সাক্ষী দিয়েছেন, আদার সাক্ষী হয়েছে, অল দ্য প্যারামিটার্স অফ দ্য সেকশনস অ্যান্ড দেয়ার ইজ এ কোজেন্ট অ্যান্ড রিলায়েবল এভিডেন্স অ্যাজ স্ট্যান্ডার্ড বাই দ্য প্রসিকিউশন কাউন্সিল। এবং যার উপরে ভিত্তি করে আজকে এই প্রিন্সিপাল অ্যাকিউজড সুজিত দেব ভৌমিককে আদালত 302-এ ফাঁসির সাজা শোনালেন এবং তার সাথে 307 এবং 326 এবং 498-এতে সেপারেট উনি সাজা শুনিয়েছেন, যার সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে ফাইন করেছেন। সেই ফাইনের অ্যামাউন্টটা ফর দ্য ওয়েলফেয়ার টু দ্য সায়ন বি গিভেন, এটা এরকম ডাইরেকশন উনি দিয়েছেন।
এবং এটাতে নান অফ দ্য উইটনেসেস ওয়াজ ডিক্লেয়ার্ড হস্টাইল। খুব কম সময়ের মধ্যে এটাকে আমরা ট্রায়ালটা করেছি এবং মানে আমি খুব ভেরি প্লিজেন্ট টু সে, আমি বলবো যে এই কেসটা খুব তাড়াতাড়ি কনক্লুড হয়ে আজকের এটা প্রিন্সিপাল অ্যাকিউজদের সাজা হলো। আর কিছু আপনারা বলবেন?